কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। এছাড়া রোহিঙ্গাদের সাথে ৮ বাংলাদেশিও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবি। কর্মকর্তারা জানান, ভোরে রৌমারীর শাপলা চত্বর এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় ২০ রোহিঙ্গা সহ ৭ বাংলাদেশিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও ২ রোহিঙ্গা ও ১ বাংলাদেশিকে আটক করে রৌমারী থানা পুলিশ। এছাড়া ভুরুঙ্গামারীর নতুন বাজারে ভোরে ১৪ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশিন করেছে। বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। দর্শক, এ বিষয়ে আরো জানবো। কুড়িগ্রাম থেকে ফোনে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী, সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, পুশিনের ঘটনায় বিজিবি কি পদক্ষেপ নিয়েছে এবং তারা কি বলছেন? ইশরাত, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কুড়িগ্রামের দুটি উপজেলায় রৌমারী এবং ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মোট ৩৬ জন রোহিঙ্গা এবং ৮ জন বাংলাদেশিকে বিএসএফ পুশিং করেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের কুড়িগ্রামের ২২ বিজিবির অধিনায়ক এবং জামালপুরের ৩৫ বিজিবি অধিনায়ক। তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা যে স্থানীয় এবং পুলিশের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি ইশরাত, সেটা হচ্ছে রোঙ্গামাটিতে আজকে ভোর রাতে ১৪ জন রোহিঙ্গা যখন বিএসএফ পাঠিয়েছিল স্থানীয় নতুন হাট বাজার নামক স্থানীয় চর রোঙ্গামাটি, সেইখানটায় স্থানীয় বিজিবির কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করে। আর রৌমারীতে শাপলা চত্বর এলাকায় যখন তারা সীমান্ত অতিক্রম করে এসেছিল ভোরবেলা, এটা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে ঘটনা। তো সেখানটায় ২২ জন রোহিঙ্গা এবং ৮ জন ছিল বাংলাদেশি। এদের মধ্যে ৩ জন পালিয়ে গেলে সেখানটা রৌমারী থানা পুলিশের হাতে ২ জন রোহিঙ্গা এবং ১ জন বাংলাদেশিকে আটক করে। তবে বিজিবির সূত্রে যে বিষয়টি জানিয়েছে, তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং তারা কিভাবে আসলো এবং বিএসএফ এর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা সঠিক কোনো সদুত্তর দিতে পারছে না, যার কারণে এখনো বিজেপির পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য সংগ্রহ করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে নাজমুল।